সেটা জানি না, অথচ আমাকে বাঁচানোর জন্য জীবন দিতে বসেছিলে। আমি আমি তো তোমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করছিলাম, কিন্তু এখন আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তুমি আমার জীবন অনেকবার বাঁচিয়েছ। আজ থেকে তোমার জীবন তোমাকে দিলাম। আসলে আমি হৃদয়কে ভুল বুঝেছিলাম। যে মানুষ অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন দিতে পারে, সে কোনোদিন খুনি হতে পারে না। তুমি ভাবতে পারো যে নিজেই সাঁতার জানে না, মরবে জেনে সে পুকুরে লাফ আমার জীবন বাঁচালো। শুধু এইবারই নয়, আরো কয়েকবার হৃদয় আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। তার বিনিময়ে আমি ওকে খুনি ভেবে আমার নিজের উপর নিজেরই লজ্জা করছে। যে লোকটা আমাকে বারবার বাঁচাচ্ছে, আমি তাকে মারতে চাইছি। আমি ভাবতে পারছি না আমি কতটা নিচে নেমে গেছি। আর এই জন্যই তো তোমাকে কনগ্রেচুলেট করতে এলাম এখানে। তোমার অ্যাক্টিং দারুণ। ভালোবাসার অভিনয় করতে গিয়ে তুমি হৃদয়কে যেভাবে জড়িয়ে ধরেছিলে, জীবনেও আমি এরকম অ্যাক্টিং কোনোদিন দেখিনি। ওটা আমার অ্যাক্টিং ছিল না রাজা, ওটা আমার হৃদয়ের ভালোবাসা ছিল। ভালোবাসা? হ্যাঁ, অ্যাক্টিং করতে করতে সত্যি হৃদয়কে ভালোবেসে ফেলেছি। আমার মনে যে পাপ ছিল, যে অন্যায়, যে অবিচার আমি ওর প্রতি করেছি, তার প্রায়শ্চিত্ত করতে সারা জীবন আমি ওকে ভালোবেসে যাব। মা, মেয়েটা বলে কি? এ তো দেখি ঘুরে বালি হয়ে গেল। ঘুরে বালি মানে? আমি এখানে এসেছি আমার ভালোবাসার কথা বলতে। নিরিবিলিতে বলে ফেলবো তোমাকে আমার ভালোবাসার কথা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর তুমি কি না? ঠাট্টা করো না তো। ঠাট্টা না, বুমেরাং। বুমেরাং কি জানো? যে তীর ছুড়ে দেয়, সেই তীর আবার তার গিয়ে এসে বিঁধে। তোমাকে আমি বলেছিলাম তুমি ওর সাথে অ্যাক্টিং করে সব খবর জেনে নেবে, আর এখন তুমি বলছো ভালোবাসা নিয়ে যে খেলা হয় না, তা আজ আমি বুঝতে পারছি। হৃদয় আমাকে বলেছিল হৃদয় নিয়ে খেলা করলে হৃদয় চলে যায়। আমার নিয়ন্ত্রণ আমি সব হৃদয়কে দিয়ে দিয়েছি রাজা। এখন হৃদয় ছাড়া আমার হৃদয় আর কারো স্থান নেই। আরে আপনি একদিন, ওনারা কোথায়? ওর আসছে। সাহেব কোথায়? সাহেব তো ঘরে নাই। অফিসে? না, সাহেব বিদেশে গেছেন। বিদেশে গেছেন? হ্যাঁ, মেম সাহেবের লেগাইছে দিদা রাইকা গেছেন। তুমি যাও। যে Oh shit! হৃদয়, তুমি আমাকে না বলে চলে এলে কেন? তোমার বাবা বিদেশে গেছেন। বাবা বিদেশ গিয়েছে, এটা অবাক হওয়ার কি আছে? সে তো মাঝে মাঝেই যায়। আমি বাবার কথা জিজ্ঞেস করিনি, আমি তোমার কথা জিজ্ঞেস করেছি। আমার চেয়ে তোমার বাবার কথা তোমার জিজ্ঞেস করা উচিত। হৃদয়, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু আমার ভালোবাসা ব্যর্থ হতে আমি দেব না। যেমন করি হোক তোমার ভালোবাসা জয় করে নেব। তার জন্য যদি আমাকে যুগ যুগ অপেক্ষা করতে হয়, আমি করব। জাফর আলী, এই কে তুই? আমি হৃদয়। ও, মুখোশ পড়েছিস। তোর মুখোশ আমি খুলে দেবো হারামজাদা। তোকে আমি বলেছিলাম ফার্ম হাউসে জুলিকে মেরে ফেলতে, কিন্তু তুই পারিসনি। তোকে আমি যে কাজে ঢুকিয়েছিলাম তার একটাও তুই করতে পারিসনি। আর তুই প্রেমে মশগুল হয়ে গেছিস। মেয়ে লোক দেখে তোর বুকের মধ্যে প্রেম উতলে উঠেছে। তোর বুকের মধ্যে থাপা দিয়ে সেই প্রেম আমি বের করে দেবো হারামজাদা। জাফর আলী, তুই আমাকে কি শেষ করবি? আজ আমি তোকে শেষ করবো। আমি সেই হৃদয়, চিনতে পেরেছিস আমাকে, যে তোর একটা হাত কেটে দিয়েছিল? মনে হচ্ছে ওরা সবাই স্কুল থেকে চলে এসেছে। দাঁড়া বাবা দাঁড়া। উফো, দাঁড়া খুলছি। উফো, দাঁড়া না বাবা, খুলছি তো।
স্বামীকে অফিসে রেখেই তোমার কাছে চলে এলাম। আমার কাছে আপনার কি দরকার? তোমার কাছে তো আমার দরকার। তুমি ছাড়া যে আমার কোনো কাজ হয় না। কি বলছেন আপনি? চলে যান, যান বলছি। যাবো যাবো, তোমাকে দেখার পর থেকে না। আমার মাথায় কোনো কাজ আসে না। সারাক্ষণ শুধু তুমি আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ছেড়ে দেবো, ছেড়ে দিন একদম বলছি। ছেড়ে দেবো। ছেড়ে দিন। আগে তোমাকে একটু বুকে নিয়ে একটু শান্ত করে নিই। শয়তান! আমাকে এইসব আপনি কি করছেন? ছেড়ে দিন আমার স্ত্রীকে। ছোট সাহেব, তোর এত বড় সাহস, তুই আমাদের অফিসের অ্যাকাউন্টেন্ট হয়ে আমার গায়ে হাত তুলিস? জাফর আলী, তুই ভেবেছিস কি তুই আমার মালিকের ছোট ভাই বলে তোকে আমি ছেড়ে দেবো? কখনো না। আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার বাবাকে, ছেড়ে দিন বলছি। সেদিন থেকে আজ পর্যন্ত মনের মধ্যে আমি প্রতিশোধের আগুন জ্বেলে বড় হয়েছি যে কবে আমি ছাড়া পাবো আর হত্যার প্রতিশোধ নেব। আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। না, তোরা আমাদের কাউকে মাফ করিসনি, তোর মাফ নেই। হ্যালো, কি বলেন? আঙ্কেল মারা গেছে? Oh my God. হৃদয় কোথায়? হৃদয় কোথায় এই খবর তো আপনিই জানেন, আমি জানবো কেমনে? হৃদয় তো এখন মনে হয় আপনি হৃদয়ের মধ্যেই আছে। Shut up! আমি যা জানতে চেয়েছি তাই বল। হৃদয় কোথায়? আপনার ঘরে, না মানে ওর ঘরে। হৃদয় হৃদয়ের ঘরেই আছে। হৃদয়, জাফর আঙ্কেল খুন হয়েছে। একটা লোক তোমাকে ধাক্কা দিয়ে দ্রুত বেরিয়ে গেল। হ্যাঁ, লোকটা দেখতে কিরকম? লোকটা দেখতে চাচু, হ্যাঁ বলো, লোকটা কিরকম দেখতে? আমাদের এখানে কারোর মতো? আমি ঠিক অন্ধকারের চেহারা দেখিনি, তো লম্বা চড়া ওনার মতনই হবে। রাজা কিভাবে মারা গেল আঙ্কেল? প্রাথমিকভাবে তো দেখা যাচ্ছে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা গেছে, অথবা কেউ মেরেছে। আঙ্কেলকে কে মারবে? সেটাই তো কথা, তাদের পুরো পরিবার